কত 32-50 আর রিহ্যাবিলিটেশন নার্স রিহ্যাবিলিটেশন নার্স আছে বাংলাদেশে নাই, একটা কোর্সও নাই যেখানে রিহ্যাবিলিটেশন নার্স তৈরি করবেন এরকম কোনো কোর্সই নাই বাংলাদেশে। আমি এটা নার্সিং ফ্যাকাল্টি দেখেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট থেকে নিয়েছি যে না এই কোর্সটাই নাই। আমরা এই জন্য আপনাদের কাছে আসছি, শুধু ডাক্তার দিলে সমাজ সেবা করা যাবে না, মানে এই প্রতিবন্ধী মানুষের সেবা করা যাবে না। আমরা নার্স চাই, শুধু ফিজিওথেরাপিস্ট থাকলে হবে না, শুধু অকুপেশনাল থেরাপিস্ট থাকলে হবে না, এদের সাথে একটা রেশিও থাকতে হবে। একজন ডাক্তারের সাথে কয়জন থেরাপিস্ট থাকবে, কয়জন নার্স থাকবে, এটা একটা রেশিও, সেই অনুসারে আগে দিতে হবে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি রিহ্যাবিলিটেশন নার্সিং কোর্সটা অনতিবিলম্বে চালু করতে হবে। সো আমাদের দিস ইজ মাই লাস্ট স্লাইড। এটা আমি বলতে চাচ্ছি যে আইন দরকার, রিহ্যাবিলিটেশন সব শেষে এই কথাটা ঠিক নয়, শুরুতে। এবং এই জন্য পলিসি দরকার, এবং এই জন্য গভর্নেন্স দরকার, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডাইরেক্টর জেনারেল সেটা করবে। সার্ভিস এক্সপানশন, এই মানুষের, আপনি যদি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি দেখেন 5টা রুমে ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা প্রতিদিন 500-র উপরে মানুষকে একদিনে সেবা দেয়, তাও পাচ্ছে না। তাহলে এই এক্সপানশন যদি না হয় আমরা কোন দিকে যাবো? কারণ এখন প্রতিটা মানুষেরই কোনো না কোনো স্বাস্থ্য সমস্যা থাকছে যেটা ফিজিক্যাল মেডিসিনের সাথে সম্পর্কিত। তো সেজন্য এই আরো কিছু সাব স্পেশালিটি আমাদের দরকার। আমরা এখন এই বার্ধক্য, যেটা জেরিয়াট্রিক মেডিসিন, কার্ডিওপালমোনারি, এগুলো আমাদেরকে বাড়াইতে হবে। আরেকটা জিনিস হলো আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন, এইটা বাস্তবায়নের জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই, যেখানে আমরা আমাদের মতো করে রিহ্যাবিলিটেশন টিম ওয়ার্কটা আমরা গড়ে তুলতে পারি, এইটুকু আমরা চাই। তো এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের এটা একটা ওয়ার্ক ফ্লো আমরা দিয়েছি, যেখানে দেখেন ডিভিশন অফ ফিজিওথেরাপি, ডিভিশন অফ অকুপেশনাল থেরাপি, ডিভিশন অফ স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপি, ডিভিশন অফ রিহ্যাবিলিটেশন নার্সিং, ডিভিশন অফ, তাহলে আমি এই সবকটা মানুষকে একটা ছাদের নিচে আমরা রিহ্যাবিলিটেশন সেবা করে দিতে পারবো। দেশের জন্য এটা একটা আইডিয়া, সারা দুনিয়ায় এই মডেলটা তৈরি করে, আমরা কেন পিছিয়ে থাকবো ভাই? আমার মনে হয় এটাই আমার ধন্যবাদ আপনাদেরকে। আমরা আপনাদের কাছে আসছি শুধু এই আশাটা নিয়ে, আপনাদের লেখনী নিয়ে, আপনাদের বলনী নিয়ে, আমরা যেন এই সমাজকে একটা সুস্থ, ওই মানুষটা যাকে আমি এক্ষুনি একেবারে ওষুধ খাওয়াইয়া ভালো করে দিতে পারবো না, বা তোমার একটা অঙ্গ ওকে ফাইন, আমি এইটুকু ধরে নিলাম। আপনার মধ্যে অনেকেই মনে আছে যে শিশু অমিত বলে, মনে আছে কিনা 2000 সালের দিকে একটা ঘটনা মনে আছে, মানে পোলিও নিয়ে, আমি সেই ডাক্তার, মনে আছে কিনা? সেই বাচ্চাকে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সহযোগিতা, আপনাদের সাহসী কলমে, তৎকালীন প্রেসিডেন্ট জাস্টিস শাহাবুদ্দিন চৌধুরী সাহেব ছিলেন, উনি আমাকে, আমি তখন আউটডোরে দেখছিলাম, আমাকে টেলিফোন করে বলতেছিলেন, ডাক্তার তসলিম আপনি এগিয়ে যান, আমি সাথে আছি। ওনার বললেন আমার ক্ষমতা হলো 20,000 টাকা না 25,000 টাকা, আমি চেকটা পাঠাচ্ছি, আপনি যান, আপনি শুরু করেন। আপনারাই ওই বাচ্চাটাকে এই ব্রিদিং পেসমেকার দিতে সহযোগিতা করেছিলেন। এখন ওই পেজে পাবেন, বোধহয় জনকণ্ঠ পত্রিকা বা টিভি নাকি একটা ছিল, হ্যাঁ, 1 টাকা 2 টাকা করে। এমনও হয়েছে আমার কাছে একটা বস্তা বাইন্দা যে আমার কাছে এই আছে, আপনি ব্যাংকের একটা অ্যাকাউন্টের সাথে বুঝতেও পারিনি,